আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করছি। আজকে একদম 9টার থেকে আর কি ভিডিওটি শুরু করছি। আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে আমার ছোট ছেলে ঘুমাচ্ছে। তো আমি হচ্ছে একটু দেখে গেলাম আর কি, আর অন্য রুমে ওর বাবা ঘুমাচ্ছে। তো আমরা নাস্তা করে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ওরা কিন্তু ঘুমাচ্ছে, ওদেরকে আর ডাকি নাই। ছোট ছেলে এমনিতে ঘুম থেকে অনেক লেটে ওঠে, আর ওর আব্বু হচ্ছে রাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ হচ্ছে রাতে ওর অনেক শরীর খারাপ করেছে, বমি হয়েছে। তারপরে ও বলছে যে ওর শুধু মাথা ঘুরাচ্ছে, দাঁড়াইতে পারছে না, এরকম অবস্থা হয়ে গেছে। আর এদিকে আমি রাইস কুকারে মুরগির মাংস রান্না করতেছি, আর এদিকে আমি একটু পানি ফুটতে দিয়েছি আর কি মাংসতে দেওয়ার জন্য। বলতে বলতে পানি কিন্তু ফুটে গেছে, এখন হচ্ছে ওখানে নিয়ে রেখে দেব, যখন আর কি দরকার হবে তো মাংসতে আমি পানিগুলো দিয়ে দিব। আপনারা অনেকে হচ্ছে স্প্যাম কমেন্ট করে যাচ্ছেন, দয়া করে স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে আপনার নিজেরও ক্ষতি, আমারও ক্ষতি। আমার থেকেও আপনারা যারা স্প্যাম কমেন্ট করতেছেন তাদের কিন্তু অনেক বেশি সমস্যা হবে, সেটা কিন্তু আপনারা বুঝতেছেন না। তো এদিকে আমার কিন্তু মুরগির মাংসটা হয়ে গেছে, আর হচ্ছে আমি মুরগির মাংস রান্না করার পরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, ভাতটাও হয়ে গেছে। আর হচ্ছে আমি পুঁই শাক রান্না করেছি চুলায়, পুঁই শাকটাও রান্না হয়ে গেছে। তো রান্নার পরে আমার টুকিটাকি কিছু কাজ ছিল, আমি সেগুলিও করে নেব। তো ওর আব্বু কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই, যেহেতু রাতে ঘুমাতে পারে নাই, আর হচ্ছে ওর শুধু মাথা ঘোরাচ্ছে। তো সেজন্য আমি ওকে আর ঘুম থেকে ডাকি নাই। আমি ভাবলাম যে ভালোভাবে ঘুমালে হয়তো ওর মাথা ঘোরানোটা চলে যাবে। তো এখানে হচ্ছে আমি পাতিলগুলা ধুয়ে নিচ্ছি আর কি, চায়ের পাতিল, সকালবেলা যে আমরা চা বানিয়েছি আর কি, ওই পাতিলগুলা ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার ননদরা আসছে, ওরা কিন্তু এখনও যায় নাই, তো সেজন্য কাজের চাপও অনেক বেশি। তো আজকে তো ওরা ঘুম থেকে উঠে নাই, সেজন্য সব কাজ আমাকে করতে হচ্ছে। কারণ হচ্ছে ওর আব্বু যদি উঠে যেত তাহলে আমাকে অনেকটা হেল্প করতো, আমার হচ্ছে আর কি হাতে হাতে আমাকে অনেক কাজ এগিয়ে দিত। যেহেতু লোকজন বেশি, কাজের চাপও কিন্তু অনেক বেশি, তো যদি কেউ সহযোগিতা করে তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয়, কাজকর্ম করতে অনেকটাই সুবিধা হয়। সবাই মিলে যদি একটু একটু করে কাজ করে তাহলে হচ্ছে একজনের উপরে এত চাপ পড়ে না। তো আমার তো আর কেউ মানে কাজ করার মতো নেই, সবাই হচ্ছে গেস্ট, আমার হাজব্যান্ড ছাড়া আমাকে কেউ সহযোগিতা করেও না। তো আমি একা একা কিন্তু এগুলা করে নিচ্ছি, যেহেতু ওর অনেকটাই শরীর খারাপ, তো সেজন্য ওকে আমি আর ঘুম থেকে ডাকি নাই। আমার এই বেসিনটা যখন নতুন লাগিয়েছিল তখন হচ্ছে খুব সুন্দর ছিল। তো বেসিনটা লাগানোর প্রায় 2 থেকে 2.5 মাস পরে আমার একটা ভুলের কারণে আমার বেসিনটা নষ্ট হয়ে গেছে, অনেক দাগ পড়ে গেছে।
আমি হচ্ছে বেসিনটা আরও সুন্দর হওয়ার জন্য এই যে টাইলস পরিষ্কার করার যে মেডিসিনগুলো থাকে ওগুলো দিয়েছি। আর আমার বেসিনটা এরকম নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আমার মন খুবই খারাপ ছিল। আমি ওর আব্বুকে বলেছি, ওর আব্বু বলছে যে সমস্যা নেই, ভুল হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। তো আমার কিন্তু রান্না বান্না শেষ। আর এদিকে হচ্ছে আমার ননদ আর শাশুড়ি একটু আম কাটতেছে শরবত করার জন্য। তো ওনাদের খুব গরম লাগতেছে, বলতেছে যে কাঁচা আমের শরবত খাবে। তো আমি তো কাজে ব্যস্ত, কে কাটবে এগুলা, ওরা একটু কেটে দিচ্ছে আর কি। কাঁচা আমের শরবত খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো ওরা কিন্তু একদিন খেয়েছিল, তো সেজন্য আজকে আবারও আর কি খেতে চাচ্ছে। আর এখন তো খুব গরম পড়তেছে, তো টক খেতে খুবই ভালো লাগে, সেজন্য আর কি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কি। পরের দিন হচ্ছে রান্না করতেছি, তো সেজন্য আর কি একটু ভিডিও করে নিলাম। বাড়িতে এসে একদমই ভিডিও করতে পারছি না, ভয়েস দিতে পারছি না, খুবই সমস্যায় পড়ে গেলাম। কাজের চাপ কিন্তু খুবই বেড়ে গেছে, তো কিছু করার নেই। তো এখানে কিন্তু দুপুরে রান্না বান্না করতেছি, এখানে ভেন্ডি ভাজি করতেছি আর মাছের ঝোল রান্না করতেছি টমেটো দিয়ে। এই তো এখন হচ্ছে আমি রান্নাগুলো করে নিচ্ছি একে একে। আজকেও কিন্তু অনেক রান্না বান্না করতে হচ্ছে। এখানে শুটকি দিয়ে বেগুন রান্না করেছি, তারপরে হচ্ছে সবজি রান্না করেছি, বরবটি, আলু, পটল, ডাল দিয়ে একটা সবজি রান্না করেছি। খুবই মজা লেগেছে এই রান্নাটা, যেহেতু অনেক লোকজন, তো রান্না বান্নাও বেশি করে করতে হয়। এই তো এখানে ভাত রান্না করে নিলাম। আর এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আহানাফের আব্বু একটা বক্স বানিয়েছে ওয়াইফাই মেশিনগুলো রাখার জন্য। এই সেই বক্সটা, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যেহেতু আমরা বাড়িতে থাকি না, তো সিঁড়ির নিচে কিন্তু ওয়াইফাই মেশিনগুলো বসিয়েছে আর কি, লাগিয়েছে। তো রাউটার, তারপরে অন্য আরও কী বলে এগুলা হচ্ছে রাখার জন্য বক্সটা বানিয়েছে। তো আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে আসছে। আমার বড় ছেলের অফিস খোলা গেছে, ও হচ্ছে ঢাকায় চলে যাবে। আর ছোট ছেলের স্কুল, মেজো ছেলের কলেজ খোলা হয়ে গেছে, এখন আমাদেরকে চলে যেতে হবে। মন চাইতেছে বাড়িতে আরও কিছুদিন থাকি, কিন্তু সম্ভব হচ্ছে না। এখন রাত বাজতেছে প্রায় 11টা থেকে 11:30। তো বড় ছেলের নাকি অনেক ক্ষুধা লেগেছে, ও বলতেছে। তো ওর জন্য একটু সেমাই আর কি বানিয়ে নিলাম গরম পানি দিয়ে, আর হচ্ছে গুঁড়া দুধ, চিনি, কিশমিশ দিয়ে। তো আমরা হচ্ছে একটু একটু করে খেয়ে নিচ্ছি, ও খাচ্ছে। তো খেতে খেতে আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।